আবারও যদি হামলা হয় তাহলে পরমাণু বোমা তৈরি করার ঘোষণা দিল ইরান। অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে কোনো প্রকার যদি যুদ্ধ চালায় বা যদি কোনো প্রকার আক্রমণ করে ইরানের উপরে, তাহলে ইরান ডিসিশন দিছে, সেটা হচ্ছে ইরান নতুন করে তাদের যে পারমাণবিক অ্যাক্টিভিটিস, এই পারমাণবিক অ্যাক্টিভিটিস 90% ইউরেনিয়াম ব্যবহার করবে। সো 90% ইউরেনিয়াম ব্যবহার মানে হচ্ছে এই ইউরেনিয়ামটা কিন্তু খুবই শক্তিশালী এবং সরাসরি বোমা তৈরির কিন্তু প্রস্তুতকরণ। এখন এই যে এখন যুদ্ধবিরতিটা চলতেছে, অর্থাৎ ইরানও কিন্তু আক্রমণ করতেছে না এবং যুক্তরাষ্ট্রও কিন্তু কোনো আক্রমণ করতেছে না এবং ইসরায়েলও কিন্তু কোনো প্রকার আক্রমণ করতেছে না। সো মোটামুটি আমরা বলতে পারি এখন কিন্তু এই যুদ্ধটা একটু শান্তি পর্যায়ে আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাকি একটা গণমাধ্যমে উঠে এসেছে, ডোনাল্ড ট্রাম্প নাকি চেষ্টা করতেছে আবার আক্রমণ করার জন্য ইরানের উপর। এখন ইরান কিন্তু এই নিউজটা পাইছে, পাওয়ার পর ইমিডিয়েটলি একটা সংবাদ বিজ্ঞপ্তি বা ফ্ল্যাশ নিউজ যেটাকে আমরা বলি, সেখানে তারা ঘোষণা দিছে যে যদি কোনো প্রকার দুই দেশ থেকে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রকার হামলা চালানো হয়, তাহলে তাদের পারমাণবিক অ্যাক্টিভিটিস কিন্তু আরও বাড়িয়ে দিবে। তো চিন্তা করে দেখেন, পারমাণবিকের অস্ত্রের দিকে কিন্তু ইরান খুবই শক্তিশালী এবং তাদের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম ব্যবহার করে কিন্তু অলরেডি তাদের কাছে স্টকে কিন্তু অনেক পারমাণবিক বলেন এবং ব্যালিস্টিক যে মিসাইলগুলো আছে, সেই ব্যালিস্টিক মিসাইলগুলো কিন্তু তাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে অনেক কোয়ান্টিটি। এখন যদি ভুল করে হলেও যদি এই দুই দেশ সামান্য পরিমাণ আক্রমণ করে ইরানের উপরে, তাহলে তাদের যে ইউরেনিয়াম আছে সেটার ব্যবহার আরও বাড়িয়ে দিবে। সো তখন কিন্তু আরও স্ট্রং হয়ে প্রিপেয়ার হবে যুদ্ধের জন্য ইরান। সো এই যে এখন যেন এই ঘোষণাটা দিছে ইরান, যেন কোনো প্রকার যুদ্ধ বা কোনো প্রকার আক্রমণ যদি ইরানের উপরে করে, তাহলে হচ্ছে তাদের পারমাণবিক বা ইউরেনিয়ামের অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিবে। সো এটার কারণে হয়তো ডোনাল্ড ট্রাম্প এখন চাইবে না যেন এই আক্রমণটা করতো, সো হয়তো বা চাইতেও পারে। সো যুদ্ধবিরতিটা যেটা চলতেছে, এখন যে দেশেই নতুন করে আক্রমণ করবে সেই দেশেই কিন্তু হচ্ছে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। কারণ শান্তিপূর্ণ অবস্থায় কিন্তু মানে মোটামুটি আমরা প্রপারভাবে শান্তিপূর্ণ অবস্থায় নাই, বাট মোটামুটি একটা শান্তিপূর্ণ অবস্থায় কিন্তু আছে বা স্টেবিলিটি আছে এই যুদ্ধটার। এখন যদি ধরেন ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের উপরে হামলা করলো, তার মানে ইরান কিন্তু এটা ঠিক করবে না। আবার যুক্তরাষ্ট্র যদি ইরানের উপরে হামলা করে, যুক্তরাষ্ট্র কিন্তু ঠিক করবে না। আবার ইসরায়েল তো যদি ইরানের উপরে হামলা করে, তাহলে ইসরায়েলও কিন্তু এটা ঠিক করবেন না। সো এখন যে পজিশনে আছে, সেই পজিশনে যদি থাকে, তাহলে মোটামুটি আমরা বলতে পারি একটা স্টেবল পজিশনে আছে। কিন্তু ইরান তখনই খেপে যাবে যদি কোনো প্রকার ওই দুই দেশ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, কোনো প্রকার আক্রমণ ইরানের উপরে করে, তাহলে তারা যুদ্ধটা আরো কন্টিনিউ করার জন্য তাদের ইউরেনিয়াম ব্যবহার এবং পারমাণবিক অস্ত্রগুলা ব্যবহার করা শুরু করবে এবং আরো হিউজ অফ কোয়ান্টিটি ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক ইউরেনিয়াম ব্যবহার করে তাদের যে বোমাগুলো আছে, সেই বোমাগুলোকে আরো বাড়ানোর চেষ্টা করবে এবং স্টকে রাখার চেষ্টা করবে। এখন অনেকেই এই কথাগুলো শুনে যে ইরানে যেন বলছে যে কোনো প্রকার আক্রমণ করলে হচ্ছে ইরান যেন পারমাণবিক অস্ত্রগুলোর ব্যবহার আরো বেশি বাড়িয়ে দিবে। এখন কি ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে, তাহলে কি ভয় পেয়ে আক্রমণ করবে না? এখন এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ করতেও পারে, আবার নাও করতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে জেনে গেছে যে ইরান কতটা ভয়ঙ্কর এবং ইরান কতটা শক্তিশালী। যুদ্ধবিরতি হওয়ার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে লেগেছে। অর্থাৎ প্রথম পর্যায়ে সময় যুদ্ধবিরতি হয়েছিল, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রশাসন থেকে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছিল এই যুদ্ধটা বিরতি দেওয়ার জন্য। হয়তোবা যুদ্ধবিরতির কারণে এখন যুক্তরাষ্ট্র আরেকটু স্ট্রং হয়েছে, তাদের সেনাবাহিনীকে রিপেয়ার করছে, তাদের যেন হচ্ছে জ্বালানি রিপেয়ার করছে এবং তাদের যেন ওভারঅল যুদ্ধ চালানোর জন্য যত ইকুইপমেন্ট দরকার সেগুলোকে হয়তো রিপেয়ার করে আরো স্ট্রং করছে। বাট তারপরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানে ইরান কতটা শক্তিশালী। এখন আক্রমণ কিন্তু নাও করতে পারে ইরানের উপর নতুন করে।